এই ডিজাইনটা কত? ওই 17, এটা ধরে রাখো। 17,000 টাকা এটা? এটা কিরকম দাম পড়ে? এটা ওই 15,000 টাকা হয়ে যাবে। 15,000? আচ্ছা, ওয়ারেন্টি দেবে দাদা এতে? এতে কেন গ্যারান্টি থাকবে কি? এতে গ্যারান্টি বলতে দাদা দেখুন, আমি তো বলছি আর 5টা দোকানের থেকে আমি কমসে কম 10 বছরের উপরে গ্যারান্টি দেব। 16,000 টাকায় বক্স কাট, পুরো বক্স রেডি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ফুল রেডি। আমার শুধু সবার ভালোবাসাটা চাই, যাতে আমার নামটা থাকুক। মানুষ তো আজীবন থাকে না। না, ডিজাইনে বসে থাকবা, তোমার ছবি আমি করে দেবো। খাটে ডিজাইনে আমার ছবি চলে আসবে। ডিজাইন ওই এই দেখো, আমি বাইরেও কাজ করেছি। আচ্ছা মহারাষ্ট্রে। আচ্ছা গণেশ কাটতাম, শিবাজি কাটতাম, আচ্ছা সাই বাবা কাটতাম। আচ্ছা। তুমি যে ধরনের ফটো দিবা সেই ধরনের ফটো আমি। আজকে আমরা আরেকবার চলে এসেছি চাকদার বিষ্ণুপুর। এই নদিয়া জেলার চাকদার বিষ্ণুপুর খুব সস্তায় ভালো ফার্নিচারের জন্য বিখ্যাত। আর এখানকারই একজন বিখ্যাত শিল্পী, যারা আপনারা হয়তো কেউ পরিচিত আছেন বা কেউ নেই, আর তিনি হচ্ছেন লিটন দা। এই লিটন দা এমনই একজন শিল্পী যিনি সস্তার মধ্যে ভালো ফার্নিচার তৈরি করেন এবং গ্যারান্টির সঙ্গে এই সমস্ত ফার্নিচার দেন। তো দাদার সঙ্গে আজকে জেনে নেব কথা বলে কি কি ফার্নিচার তৈরি করছেন এবং ফার্নিচারগুলো কিরকম দাম, এবং আমরা সস্তাই বা কেন বলছি, এবং এই ফার্নিচারগুলোকে আবার টেকসইও বলছি। এই সব কিছুই জেনে নেব দাদার কাছ থেকে। নমস্কার দাদা। নমস্কার দাদা। কেমন আছো দাদা? দাদা ভালো আছে। তো তুমি তো সস্তায় ফার্নিচার দাও, এর আগেও আমার বহু মানুষ দর্শকরা নিয়েছে তোমার কাছ থেকে এবং তারা খুশি যে শুধু সস্তাই নয়, জিনিসটাও ভালো। একদম। তো কি কি ফার্নিচার রয়েছে এখন দাদা? দেখেন দাদা, এই যে এটা হলো ইংলিশ কাঠ। আচ্ছা। মেহগনি একদম পাকাপুক্ত অসালনেস করে, হুম। এই যে প্যানেল করে, এটার মধ্যে পেরেক ছাড়া একদম। পেরেক ছাড়া? কোনো পেরেক পেরেক ছাড়া বলতে কি জিনিসটা কিরকম ভাবে করো দাদা? পেরেক ছাড়া হলো মানে এটা পুরোটা আলভিন করে, কাঠের ভিতরে কাঠ ঢুকে যাচ্ছে, ওটাকে বলে আলভিন। মানে কাঠের করে গুঁজি দিয়ে, ঢোকানো? হ্যাঁ, গ্রুপ করে পুরোটা ঢুকানো আছে কাঠের ভিতরে। তারপরে কাঠের আলভিন ওর মধ্যে আলভিনের ভিতরে ঢুকে যায়। আচ্ছা, এটাতে পেরেক দিলে কি সমস্যা হয়? পেরেকটা দাদা, যেমন পেরেক লোহার জিনিস, আচ্ছা। কিছুদিন গেলে ঝং পড়ে যায়, লুজ হয়ে যাবে, ভেঙে যাবে। আর কাঠের জিনিসটা, কাঠ দিয়ে কাঠের ভিতরে কাঠের গুঁজি যখন দেওয়া হবে, তখন ওই কাঠটা যতদিন থাকবে, খাটটা ততদিন থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটাকে বলে আলবিন। আর আপনার কাঠ পেরেক দেয় খাটে যদি যায় 10 বছর, এটা যাবে 30-40 বছর। মানে কথা দিয়ে বললাম। আর আমি যেটা গ্যারান্টি দিয়ে করি, এটা আপনার লাইফে পরে কিছু হবে না। যেটা গ্যারান্টি তুমি দেবে, লাইফ বেজ হবে। আচ্ছা, মোটামুটি কি কি কাঠের উপরে কাজ করো তুমি? মেহগনি কাঠ। আচ্ছা। রোড সিরিজ, এই দেখেন, এই হলো রোড সিরিজ। এক পাতায় অসালনেস করে, কোনো জয়েন নেই, এক পাতায়। এটা হলো রোড সিরিজ। সেগুলো তো খাট তৈরি হবে? হ্যাঁ, এগুলো খাট তৈরি হবে, সব রেডি করা আছে, অর্ডার দেবে আমাকে। এই যে আপনারা আগেও ভিডিও বানাচ্ছেন দাদা, আমি এতে অনেক খুশি। দূর দূরান্ত থেকে আসে, দাদা আমাকে খাট দিতে হবে। আপনার খাট আমাদের নিয়ে পড়তে হয়েছে, সুন্দর সুন্দর ডিজাইনও দিচ্ছেন আপনি। আপনাদের খাট আর অন্য জায়গা থেকে নিচ্ছি, আর আপনার কাছ থেকে নিচ্ছি। দাদা কি বলবো, আমার একটা খাট নিয়ে গেছে বাইরে, তার জায়গাতে আমার আরো 10টা খাট চলে গেছে পরপর। আচ্ছা, সে নিয়ে এতটাই খুশি হয়েছে, মানে আরো তার আত্মীয় স্বজন তারাও নিয়ে যাচ্ছে। ওটা কোথায় হয়েছে? হ্যাঁ, ওটা কোথায়? এটা বাঁকুড়া বিষ্ণুপুর পাঠালাম একটা খাট প্রথমে। হ্যাঁ। সেই পাঠানোর পরে 1 সপ্তাহের মধ্যে আমার 10 থেকে 12 খানা খাট গেল। তারপর মেদিনীপুর পাঠালাম, তারপর দুর্গাপুর পাঠালাম, তারপর হাবড়া অশোকনগর পাঠালাম। এগুলো সব ওই ভিডিও দেখে? সব আপনার ভিডিওতে। ওরা ওখান থেকে, ওখানেও কিন্তু ফার্নিচার আছে, কিন্তু ওরা ওখান থেকে এসে আমার এখান থেকে নিচ্ছে। সেই এতটা দূর থেকে আসা মানে 200, কারণ ওরা জানে, ওরা দেখে তখন বুঝতে পারছে এই জিনিসটা সবাই বোঝে না যে আলভিন কি আর পেরেক দেয়া কি। আলভিনটা এমন একটা জিনিস যে এটা আপনার মানে অক্ষয় পড়ে থাকবে, কাঠের সঙ্গে মিলেই থাকবে। এটা হলো আলবিন। আলবিন জিনিসটা লোকে বোঝে না, তার জন্য অন্য জায়গা থেকে নিয়ে ঠকে যায় বা বেশি দিন টিকে না। আমার কাছে আসার মানি হলো মানুষ দেখে যায়, হ্যাঁ আলবিন জিনিসটাও দেখে গেলাম, বুঝতেও পারলাম, আর খাটটা কিরকম সুন্দর ডিজাইন করে দেয়। আর আমি আচ্ছা, এই আজকে খাট স্টার্টিং কত থেকে রয়েছে দাদা তোমার কাছে? এই যে দাদা, এই খাট সলিড বোর্ড, এগুলো প্যানেল না, এই যে সব ফুল বড় খাট তো? হ্যাঁ হ্যাঁ, বক্স। এটা 6-7 খাট, 6-7 মেহগনির। এটা আপনি 16,000-এ কমপ্লিট দিয়ে দিচ্ছি। ঠিক আছে, 16,000 টাকায় বক্স কাট, পুরো বক্স রেডি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ফুল রেডি। আর এটা মেহগনির খাট পুরো একদম একটাই পাটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা পাটা মেহগনির বক্স কাট। কত হাজার টাকা বলছে দাদা? 16,000 টাকায় রেডি। এতে প্লাই কি দেবে দাদা? আসাম রেনু প্লাই, ওয়াটারপ্রুফ? হ্যাঁ একদম, ও গ্যারান্টি তো? আসাম রেনু প্লাই। এই দেখেন, এই এই প্লাইগুলো সব দেওয়া হচ্ছে। এই যে আসাম 18। হ্যাঁ, কত এমএম থাকছে এগুলো? 18 এমএম প্লাই থাকে, নিচে 12 এমএম, উপরে 18 এমএম এর প্লাই দিয়ে
মেহগুনির বক্স কাট 16,000 টাকায়। এটা কি দাদা পালিশ থাকবে না পালিশ থাকবে? এটা পালিশ ছাড়া। পালিশ কেউ যদি মনে করে যে না পালিশটা করানো হয় না, কেউ চায় যে পিউ পালিশ করব, কেউ বলে গালা পালিশ করব, কেউ বলে না পিউর মধ্যে বিভিন্ন কালার করব, তাহলে সেটা পরে পার্টি অর্ডার দেবে। দেখে যে পছন্দ করে সে যে পালিশ করবে, বা কেউ কোরাও নিয়ে যেতে হয়তো দূর থেকে নেবে যে আমি বাড়িতে পালিশটা করে নেব। অবশ্যই অবশ্যই। তোমাদের সব পালিশ ছাড়াই রেটটা। যদি বলে যে না দাদা তুমি করে দাও বিভিন্ন কালার দিয়ে, এই যে যেমন এটা একটা পালিশ করা রয়েছে, এটা কি খাট রয়েছে দাদা? এটাও মানে ইংলিশের মধ্যে এটা পায়া কোন দেয়া, ঠিক আছে? আচ্ছা, পায়াটা নিচু রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটা সিস্টেম, এটাও আলবিনের, ঠিক আছে? সবই তোমার আলবিনের। পেরেকর হয় ওগুলো মেলার জন্য না? ওগুলো মেলার জন্য। মেলার জন্য সেগুলো আমি তো এখান থেকে দিতে পারছি না, সে কম দামেও দিল, আমি কিন্তু কমেই করে দিই, তাও ওদের পেরেক দেওয়া মাল দেই না আমি। যে আমার কারখানা আসবে সে পিওর মাল পাবে, সঠিক মাল পাবে, একদম কম রেঞ্জে করে দেবো, এটুকু আমার মানে যেমন সে টাকাটা কম হবে, জিনিসটা তার জন্য যে কম হবে তা নয়। আমার শুধু সবার ভালোবাসাটা চাই, যাতে আমার নামটা থাকুক, মানুষ তো আজীবন থাকে না, না নামটা যাতে লিটন থেকে যায়। ফার্নিচার জগতে লিটন দা তোমার একটা নাম থাকবে। তুমি এই যে একদম কম মার্জিনে কম লাভে যে জিনিসগুলো দিচ্ছ, তোমার একটা নাম থাকবে। তোমাদের অ্যাকচুয়ালি সেলের উপরে লাভটা করো না? হ্যাঁ হ্যাঁ। আর কারখানায় নিজেরা কাজ করে করো, এই কারণে। নাহলে 16,000 টাকায় এত সুন্দর একটা খাট দিচ্ছে। আর পালিশ করে নিলে মোটামুটি কিরকম পড়বে পুরো রেডি যদি হয়ে যায়? পালিশ করে তো 20-22। এবার পালিশটা হলো বোঝায় যে যেরকম চায় তার উপরে। তার উপর মানে 20,000 টাকায় তার বক্স কাট ফুল মানে রেডি হয়ে যাচ্ছে। এটা যদি এমনি সেগুন টেগুনের নেওয়া যায় তো 80-90,000 টাকার লেগে যায়। 60-70-80 তো লাগবেই। মানে হাফেরও অনেক কম দামে, 3-4 গুণ কম দামে। আপনি যদি বাড়িতে বানাতে যান, এই টাকা আপনি কাঠও কিনতে পারবেন না। এটা কাঠও 16,000 টাকায় কাঠে হবে না। মজুরি বাদ, প্লাই বাদ, ক্লাম বাদ, সবকিছু বাদ দিয়ে আপনি এই টাকা কিছু কিনতে। এই যেমন এই পাশিগুলো যে রেডি করেছি, এই যেগুলো পাশিগুলো, তাই তো? এই 3-2 পাশি আচ্ছা, একদম মজবুত। ডাসাগুলো তোমার 3-2। এই যে এগুলো আমরা এই লকার দিয়ে দড়ি বিট দিয়ে সব করে রেডি করে দিয়েছি। এই খাটের সঙ্গেই যাবে। যারা এই খাটগুলো নেবে তারা এইগুলোই পাবে। এই যে ডাসাগুলো দেখেন একদম পাকা 3-2। এই ডাসা দিয়ে আমরা দুটো করে ডাসা, 4টে করে ডাসা টোটাল। 4টে করে টোটাল ডাসা, নিচে দুটো উপরে দুটো, 4টে ডাসা বক্স যেহেতু, তাই? হ্যাঁ। আচ্ছা, মেহগনি কাঠটা তুমি বলো যে দাদা তোমার কাছে একটু আলাদা মেহগনি কাঠ, ভালো কাঠ, তুমি নাকি বেচে কেন, একটু ওইটা যদি দেখাও। এই দেখুন, আসুন, এই দেখুন 30 ইঞ্চি পাটা মেহগনি কাঠে। মেহগনি 30 ইঞ্চি পাটা মানে দেখে বিশাল শাল ব্যাপার। কাঠের মতো। এরকম এই গাছটা মোটামুটি বের হবে তাহলে মোটামুটি 12 ফুট বের। আর 12 ফুট বেরের গাছ এখন সচরাচর পাওয়া যায় না, দেখাও যায় না। এত বড় পাটা মানে বোঝা যাচ্ছে। কত ফুটের হলো দাদা পাটাটা? এটা হলো 30 ইঞ্চি আছে, মানে 2.5 ফুট। 2.5 ফুটের পাটা। মেহগনি 2.5 ফুটের পাটা মানে এই খাট সে তুমি শোরুম তো বলা যেখান থেকে বলে কেউ দেবে না, কোথাও পাবেন না আপনি। এগুলো ব্যাপার, এটা লাইফ টাইম চলে যাবে না? একদম এটা লাইফ গ্যারান্টি। এই পাটা দেখেই বোঝা যাচ্ছে যা কাঠ। এই সিঙ্গেল পাটাতেই হয়ে যাবে তো, না? হ্যাঁ, এক পাটায় কোনো আর জয়েন্ট থাকবে না, সিঙ্গেল পাটাতে। তাহলে এইগুলো কত দাদা দাম পড়ছে? এটার দামটা বললেন না দাদা? এটার দাম 16,000 টাকা, মানে যদি আলভিন করে কাঠের ইসে করে। আর যদি মনে করেন দাদা আমার একটু কম করে দিতে হবে, তুমি এগুলো পেয়ে যাবে 8,000 টাকা পেয়ে যাবে, 6,000 টাকা। এটাও তো বক্স হবে নাকি? না, এটা হলো সেমি বক্স। এটা সেমি বক্স, তাই তো? সেমি বক্স হচ্ছে তুমি 8,000-এও করে দিতে পারবে, তাই তো? আর যদি সে ভালোভাবে নেয় তার ওই 16, 12, 15, 16 লাখ। আচ্ছা, এই সেমি বক্সটা স্টার্টিং কত করে করছো দাদা? সেমি বক্স 8,000 থেকে শুরু করে। এবার সবাই তো চায় আমি একটু আরো ভালো করব, আরো ভালো করব, ভালো শেষ নেই, ঠিক আছে? সে পার্টির উপরে যে যেরকম নিতে পারবে সেই হিসাব করে দেবে। কিন্তু তাই বলে যে আমি কমের মধ্যে দিয়ে দেবো, তাকে মালটা খারাপ বানিয়ে দেবো, এটা কোনো ব্যাপার না। এটা হয়তো কাজের দূরত্ব থাকে, একটু পেলাইয়ের ব্যাপার থাকে, তোমার কাঠের ব্যাপার থাকে, এইটুকু। কিন্তু কাঠ আমি কিন্তু খারাপ দেবো না, ভালো কাঠে দেবো, কাজও ভালো হবে অবশ্যই। আচ্ছা, চলো আর একটু দেখি খাট। এই খাটগুলো যে রাখা রয়েছে দেখছি, এগুলো কিরকম দামের রয়েছে দাদা এগুলো? এই খাটটা ইংলিশ খাট, এটা 6,000 টাকা হবে। 6,000 টাকা ইংলিশ খাট কমপ্লিট পুরো। আর এটা হলো বক্স, এটা বক্স। হ্যাঁ, এটা একটা লাভ ডিজাইন বক্স রয়েছে। এটা কত পড়বে দাদা? এটা পড়বে 17,000, এটা পড়বে 15,000। এটা 17, এটা 15,000 মাত্র। এই বক্স ফুল রেডি করে দেবে? ফুল রেডি করে দেব। 15,000 টাকায় বক্স খাট, কত সুন্দর ডিজাইন দেখুন। আর এটা হচ্ছে বললে কত দাদা? 17। হ্যাঁ, এরকম প্রচুর ডিজাইন। একটু ডিজাইনের উপরে রেটটা একটু হালকা বেশি, ডিজাইন টাইমটা লেবার কস্টটা বেশি লেগে যায়, তাই? এখানে কিছু পিউ মিক্স রয়েছে না এগুলো? হ্যাঁ, এটা গালা পালিশে, তাও আমি একটু করে দিচ্ছি পার্টিরে খুশি করার জন্য। আচ্ছা, এটা এক্সট্রা করে দিয়েছি। এক্সট্রা করে দিয়েছি। হ্যাঁ, এক্সট্রা করে দিয়েছি।
আচ্ছা, কেউ রিকোয়েস্ট করলে হ্যাঁ, পাবে, সে অবশ্যই, এক্সট্রা পাবে, অবশ্যই, অবশ্যই। খুশি হবে সে। বাহ, হ্যাঁ, হ্যাঁ। মানে পিউ গালা পালিশের মধ্যেও একটা ডিজাইন রয়েছে। হ্যাঁ। এটা কি বক্স কাট, তাই তো? হ্যাঁ, বক্স। সব বড় 6-7। এটা কিরকম দাম পড়ছে, কিরকম দাদা? এটা দাম পড়ছে তোমার টোটালে 24,000 টাকা, পালিশ টালিশ দিয়ে কমপ্লিট দিয়ে ভালো কেলাম ভালো প্লাই দিয়ে। মানে এটা পুরো একদম বাড়িতে গিয়ে নিয়ে শুধু পাতা হবে, তাই খালি তো? পাতা, হ্যাঁ হ্যাঁ। 24,000 টাকা এই খাট। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা আপনি যদি অন্য জায়গা থেকে নিতে যান তাহলে 35 থেকে 40,000 টাকা লাগবে। এতে গ্যারান্টি কি দিচ্ছ দাদা? গ্যারান্টি এই তো বলছি, কি বলবো দাদা, আমি তো কাঠের আলবিন করে করছি। গ্যারান্টি এবার তোমার যদি একদম কমের খাটও নেও না, তাও 8-10টা দোকান থেকে যে সমস্ত মাল নাও তার থেকে আমি 10 বছর বেশি গ্যারান্টি দিয়ে মাল চলে যাবে। কত সুন্দর কাঠ। এটা মেহগিনির নাকি? হ্যাঁ, মেহগনি। ওই যে পাটা দেখলাম ওরকম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাহ, 24,000 টাকা এত সুন্দর খাট ভাবাই যায় না। আর দাদা আরো তো প্রচুর হ্যাঁ, খাট এই- রেডি রয়েছে এই দেখছি। যে একটা লাভ মডেল রয়েছে। এটা তো আরো সুন্দর, মানে সেগুনের মতো ডিজাইন রয়েছে। এটা এটা কি কাঠের রয়েছে দাদা? এটা হলো রোড সিরিজ। রোড সিরিজ। বাহ, এর ফাইবার গুলো খুব সুন্দর লাগছে দেখুন। এটা ফুল বক্স কাঠ, তাই তো? Full box। এটা কিরকম রেট যাবে দাদা? এটা রোড সিরিজ, এটা ওই মোটামুটি 17 থেকে 18, মানে রেট ওই যে ডিজাইন, কিছু কিছু ডিজাইনের উপর ডিপেন্ড করে। ওটা তো আমার ডিজাইন মানে 500-1000 কম বেশি হয় হ্যাঁ, ডিজাইন। ওই এই ডিজাইনটাই মোটামুটি কিরকম দাম পড়বে, লাভ ডিজাইনটা? এই ডিজাইনটা কত, ওই 17, এটা ধরে রাখা 17,000 টাকা। এটা সবার পক্ষে তো সম্ভব হয় না সেগুন কাঠ খাট কেনা বা ফার্নিচার কেনা 80-90,000 টাকা দিয়ে। কিন্তু লিটনদার কাছে আপনারা একবার আসুন, দেখে যান, পছন্দ না হলে নেবে না, তাই তো দাদা? অবশ্যই, অবশ্যই। একবার শুধু এসে ঘুরে যাবে, তাই তো? হ্যাঁ, এই খাটটা তুমি তাহলে 17,000-এ দিচ্ছ? অবশ্যই। বাহ, এই যে মেহগুনের সুন্দর পেছনে এটা রয়েছে। সেমি বক্স। এখানে ইংলিশ এটা সেমি বক্স না, এটা ফুল বক্স। এটা ফুল বক্স 17,000। সেমি বক্সটা কত পড়বে দাদা? এই যে এটা হলো সেমি বক্স, এটা হলো ইংলিশ খাট, এটা হলো এই যে সেমি বক্স। এটা কত পড়বে দাদা? এটা একটু কম পড়বে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা তাহলে এটা ওই ধরে রাখো 8,000, 9,000। বাহ, এটাতেও একটু কায়দা করেছো নাকি দাদা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাহ, এটা কত পড়ছে? এটা ওই 1 রেঞ্জে দিচ্ছি, ওই 17তেই। হ্যাঁ, হ্যাঁ। 17তেই। বাহ, এই সাইড পা গুলো এইগুলো রয়েছে, তাই তো? হ্যাঁ, সাইড এগুলো। প্যানেল গুলো এইগুলো রয়েছে। 17,000 টাকায় বক্স কাট এত সুন্দর সুন্দর দেখুন। এগুলো এরকমই দাম রয়েছে নাকি দাদা? হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। ওই 16-17-এর মধ্যেই নাকি? বাহ, এই যে এগুলো এখনো পালিশ কমপ্লিট হয়নি। জাস্ট গালাটা হ্যাঁ, ইয়েটা করে রেখেছো হ্যাঁ, নাকি? হ্যাঁ, এগুলো এখনো এরকম পালিশের প্রচুর কাজ মাল রয়েছে দাদার ঘরে। আসুন, এসে দেখে পছন্দ করে নিন, অর্ডার দিন। আর লিটনদার সঙ্গে একবার কথা বলেও দেখুন আপনারা, একবার এসে দেখুন। এত সুন্দর খাট এত কম দামে আশা করি আপনারা অন্য জায়গায় পাবেন কিনা সন্দেহ রয়েছে। আচ্ছা দাদা, এই যে খাট তো তৈরি করছোই, দেখছি অনেক রয়েছে, আর কি কি ফার্নিচার পেতে পারে আমার বন্ধুরা? দেখেন, আপনার যদি আমার থেকে কাস্টমার অর্ডার দেয়, আপনার ড্রেসিং টেবিল হবে, সোফা হবে, আলনা হবে, আলমারি হবে, যে যেটা পছন্দ আমাকে বলবেন, আমি কম করে করে দেবো। কম করেই সেগুলো কবে আপনারা চাইলে ড্রেসিং টেবিল, আলনা, শোকেস এগুলো অর্ডার করতে পারেন দাদার কাছে। এগুলো আপনারা মার্কেট যাচাই করে নেবেন, মাল দেখে অবশ্যই। নেবেন, সস্তায় দাদা আশা করি আপনাদেরকে বানিয়ে দেবে। কাজ হচ্ছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আজকে কাজটা একটু বন্ধ রাখা হয়েছে, মানে এই পালিশ করা মাল তো ধুলো হয়ে যায়, কারখানাতে ধুলোর কাজ ছাড়া কোনো কাজ নেই। আর ধুলোতে পালিশটা অসুবিধা হয় না। হ্যাঁ, তার জন্য আপাতত কাজটা বন্ধ রাখছি। ওরে একা আসতে বলছি, একটা কাজ আর্জেন্ট করতে হবে। এই যে আমরা কোনো কাঠে পেরেক দিয়ে করি না, এটা হলো কাঠের দিয়ে। এই আচ্ছা যে আচ্ছা। আলবিন মানে হলো এই যে কাঠের ভিতরে, কাঠ ভিতরে ঢুকে যাবে, কোনো পেরেক থাকবে না, এটাকে এটাতে আলবিন। হচ্ছে বহু দীর্ঘ হ্যাঁ। মানে স্থায়ী হয় এতে, হ্যাঁ, তাই এই তো? যে গ্রুপ করে গ্রুপের ভিতরে আচ্ছা, একটু ঢুকিয়ে দেখে দেওয়া নি। হবে। এগুলো গ্রুপ এখনই ঢোকানো হবে নাকি এটা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে কোনো পেরেক থাকবে না, সব না, জয়েন্ট। হ্যাঁ, হ্যাঁ। এগুলো তো অনেক সময় সাপেক্ষে কাজ। পেরেক হলে তো অনেক দুটো সময়। মারলাম, হয়ে গেল, হ্যাঁ, কাজ হ্যাঁ, শেষ। হ্যাঁ, এই যে ঢুকে গেল, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। এই যে এগুলো আঠা আবার দিয়ে- আঠা দেয়া হয়েছে। এই যদি আবার জিপ জয়েন্টে যদি কাঠও নষ্ট হয়ে যায়, এই আঠাই ধরে রাখবে, একটা থেকে একটা বাদ গেলে আরেকটা ধরে রাখবে। আর একটা ধরে রাখবে। এই যে কাঠা দিয়ে প্রেস করে এবার রাখা হবে এটা, তাই তো? হুম, হুম। এটাও একটা আরেকটা ডিজাইন রয়েছে না দাদা? হ্যাঁ, সুন্দর হ্যাঁ। ডিজাইন। এটা কি ডিজাইন রয়েছে? এটা লাভ ডিজাইন। এটাও বক্স তো না? হ্যাঁ, হ্যাঁ, ফুল বক্স। এটা কিরকম দাম পড়বে? এটা ওই 15,000 টাকা হয়ে যাবে। 15,000? এটা তো ওটা 17 বললে, এটা 15 একটু ওই- কম ডিজাইনের উপর। হ্যাঁ, হ্যাঁ। এটা 15,000 টাকায় বক্স কাট ফুল রেডি। আচ্ছা, ওয়ারেন্টি ঘুনে খাওয়ার কিছু ব্যাপার না, থাকে না, এগুলো? না, না, মেহগনিতে ঘুণ সহজে আসবে না। আর দ্বিতীয়ত হলো যে রোড সিরিজ, রোড সিরিজটা কিন্তু অসারলেস করে বানাতো আমরা, যে এটা পুরো অসার ফেলে দিয়ে তারপর বাকিটুকু। এখানে কোনো অসার নেই, না। অসারটা ফেলে দাও। হ্যাঁ, কিন্তু ওই মেহগনি কাঠটা বেঁকা বড় না, হ্যাঁ। তোমার ঘুণও লাগবে না,
তোমার একদম স্ট্রং থাকবে। যেমন অন্য কাঠ ওগুলো আমি বলি না, তাও লোকে বললে বুঝতে পারে। যেমন সোনাঝুরি কাঠ অনেকেই পছন্দ, বিশাল পরিমাণে মানে চাহিদা। আচ্ছা ওটাকে আমরা বলি আকাশমণি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। ওই কাঠটা কিন্তু বেকায়, কিন্তু দাম এর থেকেও বেশি, কিন্তু টেকসই কিন্তু এটা বেশি হবে ওর থেকেও। এখন 90% লোক মেহগনি ব্যবহার করে, কারণ এটা ব্যান্ড হয় না। ব্র্যান্ড হবে না, ঘুণ পোকাও লাগবে না। ও মেহগনি কাঠে হচ্ছে গুণ পালিশ লাগে না। তোমার পালিশ তো ফুটবো ভালো, তাহলে মানুষ বলে না যে অন্য কাঠের উপরে কালার করতে গেলে বলে মেহগনি কালার করো, তাহলে মেহগনির একটা নাম আছে। না ঠিক আছে, তুমি যদি পালিশ করতে যাও যে কোনো জায়গায় দেখবা শোকেজ আমার মেহগনি কালারের শোকেজ দাও, মেহগনি কালারটা করে দাও, এটা হলো মেহগনির নাম। দামে আচ্ছা দাদা, এই যে দামে কম দিচ্ছ, কম দাম বলে কি আমাদের ঠকে যেতে হবে না তো কাঠটাতে? এমন কোনো ব্যাপার না। এই লিটনদার কাছে যে আসবে আর নিয়েছে, এটা দীর্ঘদিন আমার নাম করতে হবে। 100তে 100 গ্যারান্টি। মাল নেবে, খাট নেবে, একদম পিওর কাঠ পাবে, পিওর কাজ পাবে, একদম কোনো সমস্যা হবে না। যদি খাটে কোনো সমস্যা আমাকে দ্বিতীয়বার ফোন করে বলবেন। আমি কি বলবো, আর বলার কিছু নেই আমার। আমি এইটুকু বলবো, আমি লোককে ঠকাবো না। আমি একটি জিনিস, আমার নামটা সারা জীবন যাতে থাকে, যে লিটন দা ফার্নিচার, যে আমাদের মানে সস্তায় ফার্নিচার দিয়ে গেছে, ভালো ফার্নিচার। মানে কেউ যদি অবজেকশন থাকে কিছু হয়, দাদাকে অবশ্যই জানাবে ফোন করে। আর এত সস্তা এত সুন্দর সুন্দর খাট আমি এর আগে দেখিনি। খুব ভালো লাগলো দাদার সঙ্গে কথা বলে। আশা করি আমার দর্শকরা তোমার কাছে খাট নিয়ে খুশি হবে, এবং তুমি দর্শকরা খুশি হলে আমিও খুশি, অবশ্যই, তুমিও অবশ্যই। খুশি। আমরা চাই এইভাবে একটা রিলেশন থাকুক। আর লিটন দা মানেই এই যে সস্তায় খাট, আপনারাও লিটন দার কাছে আসুন, কথা বলুন, দেখুন একবার খাট নিয়ে, যদি ভালো লাগে আবার আসবেন। ঠিক আছে, এটা আমার প্লেন মিস্ত্রি। ঠিক আছে, আর চলুন তাহলে এই যে ইয়ে মিস্ত্রিকে একটু, একদম পারবে, আপনি যে পারবে, বললেন যে আপনার একটা মানে স্পেশাল মিস্ত্রি রয়েছে যে সব ডিজাইন করে, হ্যাঁ। তো চলো দাদা সেই মিস্ত্রির সঙ্গে একটু কথা। আমরা চলে এসেছি, ডিজাইন মিস্ত্রি রয়েছে, তো কি কি ডিজাইন উনি করতে পারে? দাদা আপনি দেখেন, আমি এই ডিজাইন মিস্ত্রি, এটা হলো আর্টিস্ট আমার। ঠিক আছে, আচ্ছা আর্টিস্ট। আচ্ছা আর্টিস্ট। কারণ আপনি যে কোনো ডিজাইন বলবেন সে করে দেবে, একদম সেম টু সেম। আচ্ছা আচ্ছা আপনি যদি বলেন যে আমার এই শকুন্তলা বা কারো শিবাজি, কারো দুটো মুক্তি আঁকতে হবে, বা আপনার ফেস কাটিংটা একদম আমার খাটে তুলে দিতে হবে, বর বউ দুইজন তুলে দিতে হবে, সেম টু সেম করে দেবে। একদম যেটা চাইবেন আপনি সেটাই করে দেবে। অনেক আর্টিস্ট দেখে আমি এই আর্টিস্টটা আমি ওকে রেখেছি, অনেক জায়গা থেকে খুঁজে ওকে পেয়ে আমি আর ওকে যেতে মানে দিচ্ছি না, ও আমার ছাড়ছেন না। কাছে আমি রেখেছি। আচ্ছা ওকেও ছাড়ছি না আর ও আমাকে ছাড়ছে না, কারণ ও জানে যে আমার কাজের কি ধরন। আচ্ছা দাদা, তোমার তাহলে একটু আর্টিস্ট দাদার সঙ্গে একটু কথা বলে নি। নমস্কার দাদা। নমস্কার, কি নাম রয়েছে দাদা আপনার? আমার নাম আছে প্রশান্ত বিশ্বাস। আপনি তো এই কাঠের লাইনে যে আর্টিস্ট বলছেন, যে বিভিন্ন ডিজাইন করছেন দেখছিও, এই কাজে আপনার কবে থেকে আসা? এই কাজ আমার আজ থেকে 22 বছর। কে মানে নিজের থেকে আগ্রহী থেকে শিখে? আমার কোনো গুরু নাই, এই ডিজাইনিং কাজের কোনো গুরু নাই, গুরু নেই। ফেলেন কাজ আমি আগে ফেলেন কাজও করেছি। আচ্ছা আচ্ছা ফেলেন কাজ করেছি, মাঝে মাঝে আবার এই কাজও আমি বাড়ির কাজ নিয়ে যেতাম। আচ্ছা আচ্ছা যে আমি ফেলেন কাজ মানে ডিজাইন কাজ শেখায় যাবে, আমি ফেলেন কাজ ছেড়ে দেবো। আচ্ছা আচ্ছা আমি ভ্যান ভরে নিয়ে যেতাম বাড়ি। আচ্ছা, নিয়ে ওই ডিজাইন নিয়ে আমি ওই ল্যাম্পোর সলকে, সেটা মতো কারেন্ট ছিল না, ল্যাম্পোর সলকে বসে বসে আমি কাজ করতাম। এই ডিজাইন গুলো ডিজাইন গুলো আমার এই ডিজাইনের কোনো গুরু নাই, নিজের আগ্রহী শেখা। নিজের। এখন মোটামুটি কি কি ডিজাইন করেছেন যেগুলো আপনার ফেমাস মনে হয়েছে? আমি সব রকম ডিজাইন করি, যেমন দুই একটা বলেন। যে কোনো ডিজাইন দিবা আমার কাছে কোনো। আমাকে একটা খাটের মধ্যে ডিজাইন বসে থাকবা, তোমার ছবি আমি করে দেবো। খাটের ডিজাইনে আমার ছবি চলে আসবে। ডিজাইন ওই এই দেখো, আমি বাইরেও কাজ করেছি, আচ্ছা মহারাষ্ট্রে। আচ্ছা গণেশ কাটতাম, শিবাজি কাটতাম, আচ্ছা সাই বাবা কাটতাম। আচ্ছা। তুমি যে ধরনের ফটো দিবা সেই ধরনের ফটো আমি সব। আচ্ছা, যা ছবি দেবো আপনি তাই একদম হুবহু তুলে ওকে, দেবেন। ওকে। এই শিল্পী দাদা এগুলো আপনার মানে যা ছবি দেবেন বাড়ির, উনি খাটে বা যেখানেই বলুন কাঠের ডিজাইন উনি তুলে দেবেন। অনেক বড় একজন শিল্পীকে আমরা পেলাম, এরকম তো সচরাচর দেখা যায় না। গ্রাম বাংলায় এরকম ছড়িয়ে প্রচুর শিল্পী রয়েছে যারা হয়তো প্রতিভাটাকে সেইভাবে মানুষের চোখে আসে না। তো অনেক লিটন দাকেও ধন্যবাদ, এরকম একজন শিল্পীর সঙ্গে পরিচয় হলো। আশা করি এই প্রচার মাধ্যমে আপনার পরিচয় বাড়বে, খ্যাতি বাড়বে, এবং আরো অনেক আমরা কাজ দেখতে পাবো। ঠিক আছে দাদা, অনেক দরকার হবে ওই নাম্বার নিয়ে নেবে, ফোন করবে, আমাকে পেয়ে যাবে। এই লিটন দার ছবির নম্বর তো থাকবেই, আপনার সঙ্গেও যোগাযোগ হয়ে যাবে। যে যেরকম ডিজাইন চাইবে আপনি করে দিতে এই পারবেন। লিটন দারে পালি আমার পাবে। একদম একদম একদম। এটা এখন কিসের ডিজাইন করছেন দাদা? এটা আছে সুপার গাড়ি। ও এটা কি ফুল হচ্ছে ডিজাইন নাকি?
এটা গোলাপ হবে, ওই যে একটা করলাম না, এই যে পেছনে, হ্যাঁ ওটা কি হয়ে গেছে? এটা হয়ে গেছে কিন্তু একটু খাওয়া পড়ে গেছে তো, ও আচ্ছা আচ্ছা, বাদ মানে একটু এগুলো একটু পরে হবে। ফুটি ফুটি দিয়ে করতে হবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বাহ, অনেক ধন্যবাদ দাদা। দাদা মোটামুটি তো ফার্নিচার দেখে নিলাম, দর্শকরা আসলে আরো দেখতে পাবে, অর্ডার করলেও আপনাদের বানিয়ে দেবে। তো তোমার এখানে যদি সরাসরি কেউ আসতে চায় কিভাবে আসবে যদি একটু বলো। দেখেন দাদা, যদি আসতে যায় তাহলে আমাদের আসতে হবে প্রথমে চাকদা আসতে হবে, ট্রেনে যে কোনো ট্রেন যে কোনো জায়গা থেকে আসতে হবে চাকদা। চাকদা স্টেশনে, চাকদা। শিয়ালদা রানাঘাট লাইনে চাকদা স্টেশন, হ্যাঁ মানে শিয়ালদার দিক থেকে আসলে সে রানাঘাট লোকাল ধরে আরামে চাকদা স্টেশনে আসতে পারে। আর কৃষ্ণনগর এই দিক থেকে মুর্শিদাবাদ দিক থেকে আসলেও চাকদা স্টেশন, চাকদা চাকদা নেমে, চাকদা নেমে বাস স্ট্যান্ড কিংবা অটো স্ট্যান্ড, আচ্ছা 5 মিনিটের রাস্তা। বাসে বা অটোতে কি বলবে তাহলে? যে বিষ্ণুপুর যাবো, ওখানে বিষ্ণুপুরের অটোই থাকে সবসময়, যে বিষ্ণুপুর বিষ্ণুপুর করে চিল্লাচ্ছে, ওখানে আর অন্য অটো থাকে না, থাকেন শুধু বিষ্ণুপুর বলবে। ওই বিষ্ণুপুরে অটো ধরলে 5 মিনিট লাগে বিষ্ণুপুর আসতে। বিষ্ণুপুরে এসে গার্লস স্কুল রোড, আচ্ছা বালির মাঠ, পূজা মণ্ডপের পাশে। আচ্ছা, আর যদি দাদা ডাইরেক্ট হাই রোড দিয়ে আসে তাহলে তো NH12 দিয়ে চাকদা মোড় থেকে হ্যাঁ, ওই চাকদা ডান দিকে বনগা রোড ধরে চলে আসলে বনগা রোড বিষ্ণুপুর। ধরে আসতে হবে। আর দাদা তোমার তো স্ক্রিনে নম্বর দেওয়াই থাকবে, হ্যাঁ হ্যাঁ, তোমায় যদি কেউ ফোন করে কিভাবে আসবো দাদা বা কি, তুমি তো সব নিশ্চয়ই যোগাযোগ বলে করতে দিতে পারো। তোমার যোগাযোগের নম্বরটা একটু যদি বলো দাদা। 8348 8348 7473 7473 84। 84, এই নম্বরে যোগাযোগ করলে কিভাবে আসবে, কিভাবে খাট নেবে বা কিরকম দাম, এভরিথিং ফার্নিচার সবকিছু ইনকোয়ারি করতে পারো। ঠিক আছে দাদা, ধন্যবাদ।